দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজের ফেসবুক পেজে। দর্শক আবারও আপনাদের যুক্ত করেছি ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই বিমানবন্দর রেল স্টেশনে এই বিকালের এই মুহূর্তে কেমন যাত্রী চাপ রয়েছে, কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে এবং কেমন শিডিউল বিপর্যয় বা বিলম্বের ট্রেন চলছে সেই সকল তথ্য এবং পাশাপাশি আপনাদের একটু দেখাই যে ঈদকে কেন্দ্র করে কেমন বিমানবন্দর রেল স্টেশনকে কেমন করে ঢেলে সাজানো হয়েছে, নতুন রূপে সাজতে শুরু করেছে বিমানবন্দর রেল স্টেশন। পাশাপাশি আপনাদের যদি দেখায় যে যাত্রীদের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে শুরু করেছে ঈদকে কেন্দ্র করে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিপুল সংখ্যক যাত্রীরা বাড়ি যাওয়ার জন্য এই স্টেশনগুলোতে আসতে শুরু করেছেন। পাশাপাশি কিছুদিন পরেই শুরু হয়ে যাবে যে সরকারি যে বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস, আদালত, গার্মেন্টস সকল একযোগে বন্ধ দেওয়ার ফলে তখন তীব্র যে একটি ভোগান্তি সেটি তৈরি হয়ে যাবে এবং যে বাড়ি যাওয়ার যে চেষ্টা সেটি তখন উল্লেখযোগ্য হারে সবার একত্রে শুরু হয়ে যাবে। যার ফলে এখনই আমরা দেখেছি যে অনেকেই বাড়ি যাওয়ার জন্য এই স্টেশনগুলোতে আসতে শুরু করছে। সেই সকল চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি যদি আপনাদের একটু দেখায় যে এই বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সিল্ক সিটি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2:58 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি এবং পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 5:20 এবং দেখা যাক সেটি যথাসময়ে ছেড়ে দিতে পারে কিনা। এবং পরবর্তীতে যদি দেখায় যে সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4:43 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি 1 নম্বর প্ল্যাটফর্ম এখানে উল্লেখ করা রয়েছে। সুবর্ণ এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 4:58 ছেড়ে যাবে। যমুনা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে 5:13 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে 5:28 ছেড়ে যাবে। তুরাগ এক্সপ্রেস যেটি জয়দেবপুরের উদ্দেশ্যে ঠিক 6টা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তিতাস কমিউটার যেটি আখাউড়ার উদ্দেশ্যে 6:16 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যেমনটি দেখছেন দর্শক, এখানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ব্যতীত কোনটির প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। সাধারণত এই বিমানবন্দর রেল স্টেশনে যত ট্রেন রয়েছে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যেগুলো ট্রেন ছেড়ে যায় সেগুলো সাধারণত এই 1 নম্বর প্ল্যাটফর্মই থেমে থাকে, যার ফলে প্রতিটি ট্রেনই 1 নম্বর প্ল্যাটফর্মে থামবে। সেটি যার ফলে এখানে উল্লেখ করুক বা না করুক তেমন একটি মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করবে না। যেমনটা দেখছেন যে বিপুল সংখ্যক যাত্রী আমরা এখানে দেখতে পাচ্ছি যারা ঢাকা ছাড়ার জন্য এই বিমানবন্দর রেল স্টেশনে আসছেন। এবং একটু আপনাদের বলে রাখতে চাই যে আমরা যে সকল ট্রেনগুলো দেখছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসছে সেই সকল ট্রেন আমরা ইতিমধ্যেই দেখছি যে যাত্রী বোঝাই করে এবং যাত্রীদের যে চাপ সেটি নিয়েই এই বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনগুলো আসছে। এবং পরবর্তীতে যখন বিমানবন্দর রেল স্টেশন থেকে বিপুল সংখ্যক যাত্রী ওঠার চেষ্টা করে তখন আমরা দেখছি বিশৃঙ্খলা এবং যে ভিতরে প্রবেশ সেটি করা যাচ্ছে না, কেননা ভিতরে আগে থেকেই যে যাত্রীদের যে উপস্থিতি সেটি দেখা যায়। পাশাপাশি আপনাদের একটু বলে রাখতে চাই যে ট্রেনের ছাদে থেকে শুরু করে প্রতিটি ঝুঁকিপূর্ণ স্থানে তার পরবর্তীতে এই বিমানবন্দর রেল স্টেশনে যে ওঠার সেই চিত্র আমরা দেখতে পারি। যেমনটি দেখছেন যে পুরো যে যাত্রীদের সমাগম সেটি এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে বিপুল সংখ্যক দেখা যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে যে যাত্রীদের চাপ সেটি ইতিমধ্যেই এই বিমানবন্দর রেল স্টেশনে পড়তে শুরু করছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে প্রধানত এই দুটি রেল স্টেশনই ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থান করার ফলে এবং প্রধানত এই দুটি স্টেশন থেকেই যাত্রীরা উঠে থাকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। একটু বলে রাখতে চাই যে এই যাত্রীদের বাড়তি চাপ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই বিমানবন্দর এবং কমলাপুর রেল স্টেশন থেকে নেওয়া হয়েছে। যেমনটি আপনাদের একটু বলে রাখতে চাই যে 3 স্তর বিশিষ্ট যে প্রবেশদ্বার সেটি কমলাপুর থেকে শুরু করে বিমানবন্দর রেল স্টেশনও স্থাপন করা হয়েছে এবং সেখান থেকে শৃঙ্খলার সাথে যাতে যাত্রীরা ভিতরে প্রবেশ করতে পারে সেই জন্যই পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শক যদি দেখায় যে 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে তিতাস কমিউটার যেটি আখাউড়া থেকে ছেড়ে আসে এবং এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে রয়েছে। সেটি ঢাকার কমলাপুর রেল স্টেশনে যে খুঁটিনাটি যে ত্রুটি রয়েছে সেগুলো মেরামত করার পরবর্তীতে আবার সেটি আখাউড়ার উদ্দেশ্যে ঢাকার কমলাপুর রেল স্টেশনে ছেড়ে যাবে এবং পরবর্তীতে বিমানবন্দর রেল স্টেশনে এসেও যাত্রী ওঠানোর কার্যক্রম করবে। দর্শক আপনাদের যদি দেখায় যে সিরাজগঞ্জ এক্সপ্রেস যে সিরাজগঞ্জের উদ্দেশ্যে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছেছে এবং এই ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে এবং এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এবং যেমনটি দেখছেন দর্শক, যাত্রীদের যে চাপ সেটি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি স্থানে যাত্রীদের যে উপস্থিতি দেখা যাচ্ছে।
যেমনটি আপনাদের একটু দেখাই যে প্রত্যেকটি বগিতে আসন পুরোপুরি ভরার পরবর্তীতেও যে দাঁড়িয়ে যারা ভ্রমণ করছে সেই চিত্রও দেখা যাচ্ছে এবং পরবর্তীতে এই বিমানবন্দর রেল স্টেশনে বিপুল সংখ্যক যাত্রী রয়েছে যারা এই ট্রেনটিতে ওঠার জন্য অপেক্ষামান রয়েছে। তারা এই মুহূর্তে এই ট্রেনটি যে ফাঁকা যে জায়গাটি রয়েছে অবশিষ্ট সেটি ধরার চেষ্টা করছেন এবং প্রধানত আপনাদের বলে রাখতে চাই যে পরবর্তীতে জায়গা না পেলে তারা ট্রেনের যে ছাদ রয়েছে সেই ছাদেও তারা ভ্রমণ করবে ঝুঁকিপূর্ণ উপায়ে। আমরা দেখেছি যে কোনো মূল্যে যাত্রীদের যে গ্রামে বা নিজ বাসস্থানে যাওয়ার যে প্রবণতা সেই চিত্র দেখতে পাচ্ছি। যেমনটি দেখছেন যে এই ট্রেনটিতে ভ্রমণের উদ্দেশ্যে আগত যাত্রী সংখ্যক তারা ছোটাছুটি করছেন সেই ট্রেনটি ধরার জন্য। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই বিমানবন্দর রেল স্টেশনের বিকালের আপডেটে সকল তথ্যই দেওয়ার চেষ্টা করেছিলাম, কখন নাগাদ কোন ট্রেন কোন দেশে ছেড়ে যাবে এবং যাত্রীদের উপস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে বিমানবন্দর রেল স্টেশনে, এই সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।